হাই গাইস, গুড ইভিনিং। আমি এই ইভিনিং থেকে ব্লগটা শুরু করেছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো বিএস ফ্যামিলির চ্যানেল থেকে আর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি শেয়ার করতে চলে আসলাম। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর ভালো লেগে যদি থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন গাইস আসবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। ঠিক আছে, চলো দেখতে থাকো ব্লগটা। তো এটা পরের দিন মর্নিং। গুড মর্নিং গাইস। তো এই যে আমার মেয়ে স্কুল যাবে, ওর জন্য আমি টিফিন বানাচ্ছি। এই যে ওর জন্য টিফিন বানাচ্ছি, স্যান্ডউইচ। তো এখন টাইম হয়েছে 6:30। টিফিনটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মেয়েকে চা বানিয়ে দিলাম। তো একটা স্যান্ডউইচ ও খাচ্ছে চা দিয়ে। এখানে ও স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর এই যে সিংহাসনটা আমি অনলাইনে আনিয়েছি ঠাকুরের জন্য, লক্ষ্মী গণেশের জন্য। আর এদিকে আমার মেয়ে রেডি হয়ে গেছে, টিফিন খেয়ে নিয়েছে, জুতো পরছে। আর এই যে মর্নিংয়ের ওয়েদারটা দেখতে পাচ্ছ গাইস, সুন্দর লাগছে দেখতে সকালের ভিউটা। আর আগের থেকে এখন একটু ঠান্ডাটা কমেছে। এখন প্রায় 8:45 মতো টাইম হয়েছে। এই যে এখন ওর বাস এসে যাবে, তো চলে যাচ্ছে স্কুলে। ঠাকুরকে প্রণাম করে নে। এখনো আসেইনি বাস আর তুই আগে চলে যাস। এখন কুয়াশাটাও কমেছে। তো মেয়ে স্কুল চলে গেছে। আর এখানে আমার ছেলে ঘুম থেকে উঠে এই যে মোবাইল দেখছে। দেখলে কি বলেছে? এখন এই যে মোবাইল নিয়ে বসেছে। কি বললো? খেয়ে নে চল। আর এই যে মর্নিং এর চা বিস্কুটটা আমি সবাইকে দিয়ে দিলাম। দেখ ইফরাজ কান্না করছে, দেখেছিস? আন্টি চলে গেল বলে কাঁদছে তো ইফরাজ। তো এই চ্যানেলটাই আমার ছেলে দেখতে ভালোবাসে, ইফরাজের চ্যানেলটা। আর এখানে যে আমি সবজিগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি এখন শাকগুলোকে ধুয়ে নেব। আর এদিকে ডালটাও আমার কমপ্লিট হয়ে গেল। আর ভাতও বসিয়ে দিয়েছি। আর এখন আমি শাকগুলো ধুয়ে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। আর এদিকে সব বাসনগুলো ধুয়ে নিলাম। আর এদিকে মাছটাকে ভেজে নিচ্ছি, শাকটাও বসিয়ে দিয়েছি। আর আজকে বানিয়েছি ফ্রাইড রাইস আর মাছের ঝাল আর টমেটো দিয়ে মিষ্টি চাটনি। আর আমি এখন দুপুরে খেতেও দিয়ে দিলাম মাছের ঝাল আর ফ্রাইড রাইস আর চাটনি। শাকটা আমি কেটে রেখে দিয়েছি, কারণ আজকে ফ্রাইড রাইস বানিয়েছি বলে এই জন্য আর বানাইনি। আর এদিকে যে আমার শিবং দেখতে পাচ্ছ দুষ্টুমি করছে। আর এখন টাইম হচ্ছে 4টে, আমার মেয়ে চলে আসলো স্কুল থেকে। কি খাও তুমি? এদিকে তাকাও, তাকাও না, কি খাচ্ছ? এটার নাম কি? কি নাম বলো? আর এখন শিবমকে একটু কমলা লেবু দিয়ে দিলাম, ও বললো খাবে, কিন্তু আমি বিকেলবেলা দিতে চাচ্ছিলাম না, যেহেতু ঠান্ডা লেগে যায়। তাও জেদ উঠেছে কমলা লেবু খাবে, তাই ওকে আমি খুলে দিলাম। এখনো খাচ্ছে এই কমলা লেবুটা। পালাচ্ছে বলে যাচ্ছি বাবা না শিবম, কারণ আমি ফল দিলে 11টা 12টার মধ্যেই দিই। আর এদিকে দেখতে পাচ্ছ গাইস, এখনো পর্যন্ত রোদ্রু আছে। আর এখানে আমি সন্ধে বাতিটা দিয়ে দিলাম, সন্ধে পুজোটা।
এই যে অন্ধকার হয়ে গেছে বাইরে, আর তুলসী মন্দিরে প্রদীপটা ধরিয়ে দিলাম, ধূপকাঠিও দিয়ে দিলাম। আর এই সন্ধেবেলা এখন চাটা বানিয়ে নিয়েছি, চা বিস্কুটটাও দিয়ে দেবো। আমি এই যে চা দিয়ে দিলাম। দুধ খেয়ে নিবি, কমপ্লেনটা খেয়ে নিবি তুই। তুই চা খাবি? আর এই যে এদিকে আমার মেয়ে সন্ধ্যেবেলা এখন স্কুলের হোমওয়ার্ক করতে বসেছে। রাত্রে তুই খেতেও চাস না আবার। আর ঘরগুলো মোটামুটি সব আমি গুছিয়ে নিলাম। সব রাখ, গুছিয়ে গুছিয়ে রাখ সব, নালে আমি আজকে মারবো দেখ তোকে। কি শিবম, তোমাকে কি বলেছি সব রাখো। আরো কোথায় ক্লিপ? 12 পিস ক্লিপ ছিল এখানে। কটা আছে? 7টা আছে। তুমি এবার চলো, দুধ খাবে, রুটি খাবে, চলো দুধ রুটি খাবে। কটা হলো গোনো তো? হ্যাঁ দুটো। এখানে কটা? এখানে সব গোনো, 1 2 করে গোনো। রাখো নিচে, রাখো নিচে, রাখো প্লেট। এবার গোনো 1 2 করে গোনো। আর গুছাতে হবে না। দিদি পড়তে বসলেই আমার শিবম খালি দুষ্টুমি করতে থাকে। গোনো। আরেকটা কোথায়? আমি খুব মারবো আজকে। আরেকটা কোথায়? তাড়াতাড়ি বলো, ভূতু এসে যাবে। কি বলবে তুমি বলো? মনা দিদি, পিয়া দিদি কোথায় থাকে? কি নাম জায়গাটার নাম? কোথায় থাকে পিয়া দিদি, মনা দিদি? তার দিদিকে, দিদিদের বলো আসতে। বলো আসতে, বলো দিদি, মনা দিদি, পিয়া দিদি। এদিকে তাকিয়ে বলো আসো, এদিকে ওরা দেখবে, তোমার ভিডিও দেখবে। এদিকে তাকিয়ে বলো। ছেড়ে দে, ওর গায়ে লাগবে ব্যথা। আর এদিকে রাতে আমি আলু মটর টমেটো দিয়ে একটা সবজি বানিয়েছি আর রুটি বানিয়েছি। আর শিবম কোথা থেকে ঢুকছে? ওই যে বিছানাটাও আমি মশাইটা নেবো আমি এখন নিয়েছি, আর মশাইটা টানিয়ে নেবো। বিছানাটা ঝাড়া হয়ে গেছে, আর এই যে মশাইটাও টানিয়ে নিয়েছি। এই তো আমি উঠে যাচ্ছি বিছনায়। তো এটা হচ্ছে পরের দিন সন্ধেবেলা। তো এখানে লিটি বানানো হচ্ছে, ছাতু ভরা গোল লিটি। আর এদিকে আমি চাটা বসিয়ে দিলাম আর দুধটা জাল বসিয়ে দিলাম। আর এখানে আমি সন্ধে পুজোটা দিয়ে দিয়েছি। আর এই যে এখানে রানীও এসেছে। এই যে লিটিগুলো সব রেডি হয়ে গেছে, এখন ঘিটা এটা লাগিয়ে দেবো আর টমেটোর চাটনিটা বানাবো। আর এখানে এখন সন্ধেবেলা চা দিয়ে লিটিটা দিয়ে দিলাম সবাইকে খেতে। ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার করলে ভালো লাগলে। ঠিক আছে, এখন টাটা, গুড নাইট।